রিভিউ পিটিশনের আমাদের জয়লাভ করার ক্ষেত্রে একটু সামান্য রকম গাফিলতি রাখতে চাইছি না, এবং তার জন্য এমন কিছু কিছু জিনিস আমরা খুঁজে বের করছি বা এমন কিছু সূত্র বের করছি। 100% রিভিউ পিটিশনে আমাদের ভালো ভালো গ্রাউন্ড আছে। বর্তমান যে জাজমেন্ট আমাদের সামনে এসছে, সেই জাজমেন্টটা যদি ভালো করে পড়া যায়, খুব নিখুঁতভাবে পড়া যায়, তাহলেই খুব ভালোভাবে বোঝা যাবে আসলে ব্যাপারটা কি। যাই হোক, এখন আমরা একটু কর্মসূচির কথা বলে নিই। আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের যে অভিযান আছে, সেই অভিযানে আমার যতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু রেডি হয়ে আসবেন। আগের দিনের মতো আমরা সারা রাত কাটালাম আর আস্তে আস্তে রাত হতে হতে আর ভোর হতে হতে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এরকম করবেন না। পরিষ্কারভাবে বলছি যে আসবেন প্রস্তুতি নিয়ে, যেহেতু 22 তারিখেও আমাদের রাজভবন অভিযানটাও আছে। আর অবশ্যই ওই দিন যোগ্যদের পরিচ্ছন্ন লিস্ট পাবো, তবে উঠব। দাবি অনেক আছে, পরিচ্ছন্ন যোগ্যদের একদম নিশ্চিত করা একটা লিস্ট, যে লিস্টে একটাও ভুয়ো ঢুকে থাকবে না, এবং এই লিস্ট যেন আমরা রিভিউ পিটিশনে প্লেস করতে পারি। দ্বিতীয় হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্ট মানে এইভাবে একটা জোর দিয়ে বলেছেন যে নোটিফিকেশন সামনের মাসে 31 তারিখ পর্যন্ত বের করতে হবে, পরীক্ষা নিতে হবে ডিসেম্বরের মধ্যে। তাই অনেকের মধ্যে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে। মাঝখানে কিন্তু রিভিউ পিটিশনও আছে, আর আমরা কোনো মূল্যেই পরীক্ষা দেব না। আজকে যদি 10 বছর পরে কোনো একজন লয়ারকে, কোনো একজন ডাক্তারকে, কোনো একজন শিক্ষককে, কোনো একজন অধ্যাপককে, এমনকি যে কালকে পরীক্ষা দিয়েছে একটা ইয়ের, সে যদি আবার 1 সপ্তাহ পরে ওই ক্লাসেরই অন্য পরীক্ষার প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেম নাম্বার হতে পারে না। তাই যে পরীক্ষায় আমার নামে কোনো অ্যালিগেশন নেই, যে পরীক্ষার ওএমআরটা আমার, যে পরীক্ষার ওএমআর যে আমার, সেটা স্বীকারও করে নিচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাহলে সেই ওএমআর এর উপরে আমরা আবার নতুন করে পরীক্ষা দিতে যাব কেন? সুতরাং এই পরীক্ষা না দেওয়ার প্রশ্নে আমরা অনড়। পাশাপাশি ওএমআর পাবলিশ সহ আরো একাধিক দাবি আছে আমাদের। আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত উঠবো না, এই মানসিকতা নিয়ে কলকাতা আসবেন। আর ওই দিনই আমরা রাজ্যপাল ভায়া রাষ্ট্রপতি, এইটাও আমরা করছি। দ্বিতীয়ত, অনেকেই ভাবছেন যে লিগাল নিয়ে আমরা কি করছি। হাইকোর্টে আজও আমাদের, সুপ্রিম কোর্টে আজও আমাদের একটা টিম রয়েছে, তারা কন্টিনিউয়াস লয়ারদের সঙ্গে দেখা করছে, এবং আমাদের এখানেও কয়েকজন এক্সপার্ট, তাদের সঙ্গে ভিসি করানো হয়েছে। আমরা খুব গুছিয়ে কাজ করছি, কিন্তু বাইরে কিছু বলছি না। তাই অনেকেই আছে যারা আমাদের টেস্ট করতে পারছে না। যেমন আগে আমরা সবকিছু ফেসবুকে বলে দিতাম, লাইভ করে দিতাম, গ্রুপে মিটিং করে বলতাম। যেহেতু আমাদেরকে তারা টেস্ট করতে পারছে না, তাই আমাদের নামে নানান রকমের উল্টো পাল্টা শুরু করছে। কখনো ভয়েস দিয়ে কনফিউশন করছে, কখনো কমেন্ট করে কনফিউজ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসল সত্যটা একটু অন্যরকম, কারণ আমরা তাদের বুঝতে দিতে চাইছি না। আমরা এখানে এমন একটা বর্গ যে যাদের চাকরি গিয়েছে, সরাসরি আমরা এই চাকরি যাওয়ার কারণে আমরা অসম্ভব রকমের একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তারা আমাদেরকে খোঁজার চেষ্টা করছে, আমরা কি করছি, সূত্র অনুসন্ধান করার চেষ্টা করছি। কিন্তু আমরা সূত্র অনুসন্ধান করতে দেব না এবার, কারণ আমরা এবার শুধুমাত্র লয়ারদের সাজেশন নিচ্ছি না, এমন কিছু লোকের সাজেশন নেব যারা অনেক ভালো ভালো লিগাল এক্সপার্ট। তাই তাদের সকলের পরামর্শক্রমে আমরা চলছি। হাইকোর্টের লয়াররা কি বলছেন, সুপ্রিম কোর্টের লয়াররা কি বলছেন, কিভাবে রিভিউ পিটিশনে যাব, কি কি ম্যাটার লাগাবো, কিভাবে দিলে এটা হতে পারে, রিভিউ পিটিশনে কাদের, কোন কোন এক্সপার্টের বেশি সাফল্যের জায়গা আছে, সেগুলোকে খুঁজে বের করা। আপনারা জেনে রাখবেন, যত ভয় করবেন, যত আপনারা মেপে চলবেন, তত আপনার উপর উপদ্রব বাড়বেন। এবার নিজের অধিকারের জন্য নিজের উপদ্রব করতে শিখুন। এটা আমরা করছি, আপনারাও করুন, যা হবে দেখা যাবে।
চাকরিটা শেষ বিচারে দরকার, কারণ কোনো নেতাকে, কোনো ঘুষখোর মালকে টাকা দিয়ে চাকরি আমরা পাইনি। তাই এই সাহসিকতা নিয়ে কথাটা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন। আপনারা জানবেন যে এখন আর কেউ একা একা নয়, এখন একসঙ্গে এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা আছেন, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই প্রত্যেকটা বিপদের মোকাবিলা করা সম্ভব, এবং এটা করব। আবারও বলছি, যে জাজমেন্ট হয়েছে বা যা কিছু উল্লেখ হয়েছে আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। কোর্টরুমের ভিডিওগুলোকেও ভালো করে পুনরায় রিভিউ দেখুন, তাহলে বুঝতে পারবে যা কিছু হয়েছে তা যথাযথ বা বাঞ্ছিত নয়, এবং এটা হওয়ার কথা ছিল না। শাসক বিরোধী সবাই আমাদেরকে আক্রমণ করছে কেন? কারণ আমরা কারো পক্ষে যাচ্ছি না। কেউ মাথায় হাত বুলোতে চাইছে, কেউ আমাদের নিয়ে মানে নিজেদের একটা রাজনীতি উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। আর আমরা কারো পার্টি অফিসে ঢোকার জন্য তাদেরকে তেল দিচ্ছি না। আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে স্কুলে ঢোকা।